প্রি বার্থডে গিফট কী পেলাম সে সব কিছু আজকে এই ভিডিওতে শেয়ার করব। অনেক আপুদের প্রশ্ন থাকে, আপু তুমি কোন পেজ থেকে শাড়ি কিনো, তুমি কোন পেজ থেকে বোরকা কিনো, তুমি কোন পেজ থেকে ড্রেস কিনো। সবার খুব কিউরিসিটি থাকে, সে কারণে ভাবলাম যে আমার প্রি বার্থডে গিফটগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আমি এসেছি হিরামুক্তা ব্লগ পেজ থেকে আপনাদের সাথে আজকে আমার প্রি বার্থডে গিফটের কিছু ভিডিও শেয়ার করার জন্য। আমার এই প্রি বার্থডে গিফটগুলো আমার ফ্যামিলির মানুষ, আমার প্রিয় মানুষের থেকে এবং কি আমার কিছু ভালোবাসা আপু এবং আন্টিদের থেকে পাওয়া কিছু গিফট, সেই সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর অনেক আপুদের খুব কিউরিসিটি থাকে আমার বোরখা আমি কোন পেজ থেকে নিই। অবশ্যই আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই বোরখাটা আমার কোন পেজ থেকে আমাকে গিফট করেছিল। যেহেতু আমার ফ্যামিলি মানুষ কিংবা প্রিয়জনরা আমাকে গিফট করেছে, সেই কারণে এখানে বেশিরভাগ জিনিসই আমার পছন্দের জিনিসই আমাকে গিফট করা হয়েছে। আর সব কিছুই অনলাইন পেজ থেকে অর্ডার করেছিল। আজকের এই ভিডিওতে আমি প্রত্যেকটা ড্রেসের পেজ, আমি ফেসবুক পেজ আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। যেহেতু অনেক আপুদেরই জানার খুবই আগ্রহ থাকে আমি কোন পেজ থেকে বোরখা কিংবা শাড়ি কিনি জানার, সেই কারণে সেই আপুদের সুবিধার্থে আমি এইখান থেকে পেজের নামগুলো নিয়ে আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব। যেহেতু আমাকে এই সবগুলো ড্রেসই সবাই অনলাইন থেকে অর্ডার করে দিয়েছিল, আমার প্রিয়জন কিংবা আপন ফ্যামিলির মানুষরা সবাই তো অনলাইন থেকে অর্ডার করে দিয়েছিল, সেই সুবিধার্থে প্রত্যেকটা পেজের নামও আমার পার্সেলের মধ্যে ছিল। সেই কারণে সেই সুবিধার্থে আমি ভাবলাম যে আপনাদের সাথে প্রত্যেকটা পেজের নামও দিয়ে দিব। আর এই ড্রেসটা হচ্ছে একটা গ্রাউন্ড ড্রেস ছিল, যেহেতু আমরা দুই বোন সেম সেম পরি আর আমাদের দুই বোনের বার্থডেও সেম দিনই, সেই কারণে হচ্ছে আমাদের গিফটগুলো সেম সেম এসেছে। আর এই ড্রেসটা সত্যি অনেক অনেক সুন্দর ছিল। এটা গ্রাউন্ডটা এত পরিমাণ ঘের ছিল, সত্যি খুব সুন্দর ছিল। মানে ভিডিও থেকে সরাসরি আরও বেশি সুন্দর ছিল। আমার তো ভীষণ রকম পছন্দ হয়েছে এই ড্রেসটা। আর এই ড্রেসটা আমারও খুব পরিচিত একটা পেজ থেকে নিয়েছিল। অনেকেই হয়তো চিনবেন, টেইলার উইথ আলো এই পেজ থেকে নেওয়া এই ড্রেসটা। যারা যারা চিনেন অবশ্যই নক দিলে এই ড্রেসটা নিতে পারবেন যদি কারো পছন্দ হয়ে থাকে। তার থেকেও যে আমি এই সময় গিফট পাবো কখনো কল্পনাও করি নাই। যদিও তার সাথে আমার প্রায় 2 বছর হয় কথা হয় না, সে আমার খুব কাছের মানুষ। আসলে মানুষের ভুল বোঝাবুঝি সব কিছুর কারণে হয়তো দূরত্ব সৃষ্টি হয়, এই আর কি। কথা হয় না আসলে। বয়স দেওয়ার সময় আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলাম এই পার্সেলটা খোলার সময়। আমি জানতামও না যে সত্যি, মানে আমি এই পার্সেলটা হাতে পাওয়ার পর আমি খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে এত দূর থেকেও সে আমার জন্য শাড়ি পাঠিয়েছে অনলাইনে অর্ডার দিয়ে। তবে তার সাথে আমার এখনও কথা হয় না। এই ভিডিওতে একটা কথাই বলতে চাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুধু আমি যে সুন্দর শাড়ি পেয়ে খুশি হয়েছি বিষয়টা এমন না। এই শাড়িটা পাওয়ার পর আমার সত্যিই খুব কষ্ট লেগেছে যে একটা মানুষ আমার কথা মনে রেখেছে। আর সে আমার খুব কাছের, যদিও একটু ভুল বোঝাবুঝির কারণে তার সাথে আমার কথা হয় না। এই শাড়িটা কে দিয়েছে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো, সময় হোক বলবো, কোনো একদিন শেয়ার করব যদি কখনো শাড়িটা আমার পরা হয়। আর সবথেকে অবাক করার বিষয় হচ্ছে এই সেম শাড়িটাই হচ্ছে আমি অনলাইন পেজেও অর্ডার দিয়েও দিয়েছিলাম। আমার ভীষণ রকম পছন্দ হয়েছিল যে এই শাড়িটা পরে আমি পদ্মবিলে ঘুরতে যাব। তবে বাসায় আসার পর, আমি যখন ওই বাসা থেকে বাসায় আসার পর আমি পার্সেলটা হাতে পেয়েছিলাম, মানে আমি পুরাই অবাক হয়ে গিয়েছিলাম। আমার রুচি, আমার পছন্দের জিনিসটা কিভাবে আরেকজনের পছন্দ হয়েছে, আবার সেও তাও তার সাথে আমার কথা হয় না, সে আমার জন্য গিফট পাঠিয়েছে। এটা আসলে দেখে খুব আবেগী হয়ে গিয়েছিলাম, কারণ আমরা সবসময় আগে সেম সেম পড়তাম, বা হচ্ছে একজনের চয়েসের ব্যাপারে আরেকজন খুব ভালো ধারণা ছিল আর কি। তবে এটা দেখে একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আচ্ছা যাই হোক, বেশি কথা না বলি, কোনো একদিন বলবো যে শাড়িটা আমাকে কে গিফট করেছিল। তবে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আপনার জন্য। এই সুন্দর শাড়িটা আমি আমার বোন দুজনেই পছন্দ করেছিলাম আমাদের বার্থডেতে পরার জন্য। কারণ আমরা যেহেতু সবসময় সেম সেম পরি আর বার্থডেতে তো সেম সেম অবশ্যই পরবো। আর এই শাড়িটা আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছিল। প্রত্যেকবার যেহেতু ড্রেস কিংবা বোরখাই পরা হয় বার্থডেতে, এবার ভাবছিলাম যে এবার বাসায় একটু শাড়ি পরবো, আর সেই কারণে এই শাড়িটা অর্ডার দিয়েছিলাম আমাদের দুই বোনের বার্থডেতে পরার জন্য। আসলে এই পেজের নামটা এখন আমার মনে নাই, এটা আমি হচ্ছে একটা টিকটক পেজ থেকে নিয়েছিলাম। অবশ্যই আমি এই শাড়ির পেজও আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব। আর এবারে কালারটা ছিল নুড কালার। এই কালারটা সত্যি মানে সবাইকে খুব মানায়, আমি যেটা বুঝতে পারলাম।
যদিও আমি বেশি সুন্দরী না যে এই কালারটা আমাকে মানাবে কিনা, যারা আমার মতো হচ্ছে শ্যামবর্ণ আছেন তাদেরকেও এই শাড়ির কালারটা সত্যি মানাবে। আসলে এই কালারটা দেখা যায় অনেকেই চেনে না, যে নোট কালার বলে অনেক শপিং মলে গিয়েও দেখা যায় চেনে না আর কি। বিশেষ করে সেই সুবিধার্থে আমি কালারটার নামও বলে দিলাম। আর এই শাড়িটা সত্যি আমার বোনের অনেক বেশি পছন্দ হয়েছে, সেই কারণে ভাবলাম এটা আমাদের বার্থডেতে পরবো। তবে এটাও যে গিফট পেয়ে যাব সেটা ভাবি নাই, যাই হোক নিশ্চয়ই প্রিয় মানুষ দিয়েছে তো সেই কারণে। তারপর হচ্ছে আর এখানে ছিল আরেকটা শাড়ি, যেহেতু সেম সেম পরি, আর এটা ছিল ভাইয়া গিফট করেছে এই বোরখাটা আমাদের দুই বোনকে। এই বোরখাটা অনেক বেশি সুন্দর ছিল। আমার যেহেতু ব্ল্যাক কালার আর হোয়াইট কালার অনেক অনেক বেশি পছন্দ, সে কারণে আমাকে বোরখা গিফট করে। আর ভাইয়ার থেকে আমি অনেক অনেক বোরখাও গিফট পেয়েছি এ পর্যন্ত, কারণ প্রত্যেকবারই হচ্ছে ভাইয়া আমার বার্থডে কিংবা ম্যারেজ ডেতে বোরখা গিফট করে। আর এই বোরখাটা সত্যি অনেক বেশি সুন্দর ছিল, এটাও কাস্টমাইজ করে বানানো ছিল একটা বোরখা। এই পেজটাও দিয়ে দিব। এর আগেও এই সেম পেজ থেকে আমি একটা বোরখা নিয়েছিলাম, অনেক আপুদের জানার খুব আগ্রহ ছিল। আর এটাও আমার একটা গিফটের পার্সেল ছিল। এই ড্রেসটা এটাও সেম সেম দুই বোনের ছিল, তবে দুইটা তো আর ভিডিওতে সেম জিনিস দেখালাম না আর কি। এই ড্রেসটা আমার খুব খুব ভালো লেগেছে, কুর্তি টাইপের ছিল, পাকিস্তানি, অনেক সুন্দর ছিল ড্রেসটা। আমার প্রতিটা জিনিস কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা গিফট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।